মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমি পূজা। আমার ছোট্ট সংসারে তোমাদের আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হলো গিয়ে শনিবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9টা। তো সকালবেলা সমস্ত আজকে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর মেয়েকেও পাঠিয়ে দিয়েছি পড়তে। আজকে যেহেতু স্যাটারডে, গাড়ির আওয়াজ আসছে দেখছো, মানে অন্যান্য দিন ছুটি থাকে শনিবার করে, তো এখন ওর দিদি ছুটি দিচ্ছে না। তো যাই হোক, সব কাজবাজ হয়ে গেছে, শুধুমাত্র বাসি বিছানা ওঠেনি। ওদিকে দেখি একটু দুটো আলু ভাজবো। হাজব্যান্ডের শরীর খারাপ, জ্বর, আগের দিনকেই বললাম। আর আজকে রোদ উঠেছে দেখো শুধু, বাপরে বাপ, মানে কি বলবো, 9টা বাজে যেন মনে হচ্ছে 11টা 10টা 11টা বেজে গেছে, ওই রকম একটা ব্যাপার। তো চলো, এই দেখো বাসি বিছানা এখনও তোলা হয়নি। আগের দিনকে বেডশিট তুলেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই যে দেখো, বিছানা পড়ে আছে। বিছানাটা আমার উঠে যেত, কারণ হাজব্যান্ডের ওই যে বললাম না, শরীরটা খারাপ, ও শুয়েছিল বুঝলে। তো উঠে এখন গিয়ে সোফায় শুয়েছে। তো ভাবলাম কি চলো তাহলে আমি এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। তো চলো, কারণ কি দেখো, হাজব্যান্ডের শরীরটা খারাপ হওয়ার না কারণ আছে। এসি চালাবে। আমি ওকে বারবার বলি কি এসি চালিও না, এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, একদম আমার কথা শোনে না। ওই দেখো এসির তারটা লাগানো আছে, এসির তার খুলে রাখি জানো, ওদের জ্বালাই খুলে দিই, কিন্তু আমার কথা শোনেনি, ব্যাস হয়ে গেছে। আর এখনও চুল টুল কিছু হাজরাইনি দেখছো। এদিকে কাজ সারবো, ফোনের কাজ করব, না এদিকে নিজেকে একটু টেক কেয়ার করবো, মানে বুঝে পাই না জানো। আর এই দেখো মুখে কি বিশাল ব্রণ হয়েছে, মানে বলে তোমাদের বোঝাতে পারবো না। তো আমার একটা বনু আছে, প্রিয়া বনু, বললো কি দিদিভাই তুমি জল কম খাচ্ছ। আমার মানে কি বলবো, আমার বোনও বলছে তুই জল কম খাচ্ছিস, যে কারণে তোর মুখে এত ব্রণ বেরোচ্ছে। আমার সচরাচর ব্রণটা হয় না জানো, কিন্তু কেন যে এটা হচ্ছে। অ্যালোভেরা জেল লাগাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। দেখি জল খাবো বেশি করে করে। আমার দুটো বোন বললো যে জল কম খাচ্ছ, আমার নামে করছে। জল খাবো এত এত, মানে মুখ পুরো ফ্রেশ করে দেবো। আর তারপরেও যদি না ছাড়ে, তারপর দুটো বনু আছে আমার, একটা ইউটিউবার বনু, মানে ইউটিউবে মিষ্টি মনু, আর একটা হচ্ছে কি আমার বোন, দুজনকেই হবে। তো চলো, তারও আগে বিছানাটা আমি গুছিয়ে নিই চটপট করে, কারণ দেরি হয়ে যাবে, মেয়েটা এসে যাবে, ও আবার খাবে এসে। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই আমি। আমার অনেক বোনেরা বা অনেক দিদি ভাইরা আমাকে বলে যে পূজা, তুমি এত সুন্দর করে কি করে ঘরদোরগুলো গুছাও, আর তোমার ছোট মেয়ে আছে, তাও তুমি কি করে পারো গো, যে এত সুন্দর করে ঘরদোরগুলো পরিপাটি করে রাখতে, এতগুলো ঘর। দেখো দিদিভাই বা আমার বোনেদেরকে বলি, তুমি যদি সংসারটা মন দিয়ে করো, আর সংসারের প্রতি তোমার যদি একটা ভালোবাসা থাকে, তোমার এগুলো এসে যায়, ঠিক আছে? কাউকে তোমার শেখাতে লাগবে না। তো সেই রকমই আমার কিন্তু আমার ঘর দোরগুলোর প্রতি না একটা আলাদাই টান রয়েছে জানো। যখন আমি বাপের বাড়িতে যাই না, তখন বাপের বাড়ি থেকে এসেই যেন মনে হয় কী করি না করি, বিছানাগুলো গুছানো থাকে তবুও মনে হয় বিছানাগুলো একবার ঝাড়ি। মানে এদের প্রতি একটা টান বা ভালোবাসা রয়েছে, যেমন স্বামী সন্তানের প্রতি ভালোবাসা রয়েছে, টান রয়েছে। তো আমার ঘরের প্রত্যেকটা ফার্নিচার, প্রত্যেকটা কোণা কিন্তু আমার ভালোবাসার জায়গা, ঠিক আছে? এই সংসার ছাড়া আমি কিন্তু থাকতে পারবো না। এবারে দেখো, তোমরা যদি বলো যে দিদিভাই তাও তো কষ্ট হয়ে যায় না, এত কাজ করো, কষ্ট তো করতেই হবে বলো, কষ্ট না করলে কেষ্ট কোনো দিন মেলে? আমার ঘরে যারা যারা এসেছে কেউ কোনো দিন বলে না যে এত নোংরা ঘরদোর কেন, বাচ্চা রয়েছে চারিদিকে, জামা কাপড় ঝুলমুল করছে। আমি ছোট্টবেলা থেকে কিন্তু আমার মেয়ে যখন আমি 3 মাস বয়সে আমি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছি, মানে আমার মেয়ের তখন 3 মাস বয়স। তো কেউ বলতে পারবে না যে আমার একদম এই ছোট্ট মতো বাচ্চা রয়েছে। আমাদের একটা দিদা আছে, তো সেই দিদাটা এসেছিল আমার বাড়িতে মেয়েকে দেখতে। তো যেটা তোমাদেরকে বলছিলাম, দিদাটা দেখতে এসেছিল, মানে আমার মেয়ে যখন প্রথম প্রথম আসে, তো তখন বলছিল কি তোদের কি কোনো জামা কাপড় নেই, মানে তোর মেয়ের কোথায় এত জামা কাপড় শুকনো দিস বা কোথায় রাখিস, কোথাও তো জামা কাপড় দেখা যাচ্ছে না। তো হ্যাঁ, আমি কিন্তু মানে দেখো বাচ্চা রয়েছে মানে অনেক জামা কাপড় পরবে, এটা ঠিকই। এবারে আমাদের দুদিকে উঠান রয়েছে, উঠানে জামা কাপড় মেলে আমি সঙ্গে সঙ্গে ভাঁজ করে কিন্তু আমার একটা বাস্কেট ছিল, বাস্কেটের মধ্যে তুলে দিতাম। এবার বাচ্চা মেয়ের জিনিস তো আমি বাইরে করে রাখতে পারবো না, কোথায় মাকড়সা বেয়ে যাক, কোথায় কী বেয়ে যাক, এইসবের একটা ভয় ছিল।
তো যে কারণে না আমার একটা বাস্কেট ছিল, ওই বাস্কেটের মধ্যে সুন্দর করে 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 ভাঁজ করে রেখে দিতাম। আর যেগুলো একটু ভালো জামা কাপড় ছিল সেইগুলো ওয়ার্ড্রপের মধ্যেই তুলে রাখতাম, তাহলে আমার তো আর কেউ ঝুলমুলি দেখতে পাবে না। তারপরে বর্ষার সময় আমি কি করতাম বলো তো, যেগুলো একদম ভিজে থাকতো পাখার তলায় মেলে দিতাম, তারপরে একটু গরম গরম করে নিয়ে আমি কিন্তু আবারও ভাঁজ করে তুলে রাখতাম। তো কেউ সেমনভাবে বুঝতে পারবে না যে আমার ঘরদোরগুলো নোংরা হয়েছে বা জামা কাপড় চারদিকে ঝুলমুল করছে, কেউ বুঝতে পারবে না। তো তোমরাও চাইলে কিন্তু এইরকমভাবে ট্রাই করতে পারো। তো তারপরে দেখতেই পাচ্ছ এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তো রান্না করতে করতে আবার দৌড়াতে হবে কোথায়, তো দেখতে থাকো, স্কিপ না করে সবটাই বুঝতে পারবে। মাথার মধ্যে কিন্তু সবসময় ঘুরছে সেই ভাবনাটা। তো দেখো এই যে রান্না করছি দেখো, এরপরেই কিন্তু আমি বেরিয়ে পড়ব। দেখতে পেলে আমি রান্না বসিয়েছি, আর হাজব্যান্ডের এদিকে কি শরীর খারাপ বললাম না, ওকে নিয়ে এখন ডাক্তারখানায় যাচ্ছি। ওকে ডাক্তারখানা থেকে ঘুরে নিয়ে আসি। ওই ওই যে যাচ্ছে, না হলে না সহজে এরম বসে থাকে না, বুঝলে, বসে শুয়ে থাকে না, ওর অনেক কষ্ট হলে তবে ও শুয়ে পড়ে। ঘোড়ার কল, বুঝলে, ঘোড়া সহজে শোয় না, ও এরকম সহজে শোয় না, বুঝলে, ওর কত কষ্ট হচ্ছে। তবে দাঁড়াতে বলো, টোটোটাকে দাঁড়াতে বলো। তো চলো যাই, ওকে নিয়ে ঘুরে আসি। ওর কিছু হলে ভালো লাগে বলো, ছেলে মেয়ের, আমার নিজের যা হয় হোক, নিজের যে লোকের কিছু হলে ভালো লাগে না। টোটো একটা চলে গেলে দাঁড়াতে বললো। মুখ দেখো শুধু ওর, তোমরা দেখো ওর মুখটা। কি হয়েছে গো তোমার? এই যে ডাক্তারখানা থেকে বাড়ি এলাম, আর আমার হাজব্যান্ডের অবস্থাটা দেখবে একবার, দেখাই ওর কতটা শুয়ে রয়েছে, দেখছো, এই দেখো একদম মানে কি বলবো, চুপচাপ হয়ে গেছে, বুঝলে। একটু পাটা টিপে দিচ্ছিলাম, ওষুধ খাইয়ে দিয়েছি। এই যে দেখো না কেমন করে ঘুমাচ্ছে বেচারি, একবার দেখে যাই দাঁড়াও। এই যে দেখো কেমন করে ঘুমাচ্ছে, দেখো এখনো জ্বর রয়েছে, বুঝলে তো। তো ঘুমাচ্ছে, ঘুমাক। আর এসে দেখছি কি মা রান্নাবান্না হয়ে গেছে, মা সব রান্নাবান্নাগুলো করে নিয়েছে, বুঝলে। কারণ কী বলতো, যেহেতু মেয়েটা রয়েছে, ও খাবে তাড়াতাড়ি, তো এই দেখো মা এই যে সব রান্নাবান্না হয়ে গেছে আর এইখানে রেখে দিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই, বুঝলে, যেমন করে তোমাদের আমার ভিডিওতে দেখানো হয় না কেমন কি রান্নাবান্না হয়, তাই না। তো চলো দেখাই। এখানে রয়েছে 1 হাঁড়ি ভাত, বাড়ি বাপরে বাপ খুব গরম, খুলতে পারছি না। তো যাই হোক, ওখানে এই যে ভাত রয়েছে। আচ্ছা, এইখানে রয়েছে ডাল, আজকে তো শনিবার, জানো শনিবার মানে আমাদের নিরামিষ, ডাল। আচ্ছা, এইখানে রয়েছে পটল ছিল ফ্রিজে, মা বলে কি ভেজে নি, পটল আলু ভাজা, এটা আমার মেয়ে খাবে। এখানে লেবু কাটা রয়েছে, মুগ ডাল দিয়ে লেবু খেতে বেশ ভালো লাগে, তাই না। আর এই যে এইখানে রয়েছে বাঁধাকপি, কতটা বাঁধাকপি জানো, একটা গোটা, আবার হচ্ছে কি অর্ধেক ছিল, কতটুকু হয়েছে দেখেছো। তো এই হলো কি আজকে আমাদের রান্না বান্না। আর চলো এবার পরিষ্কার টরিষ্কার করে নিই। তো আর এদিকে দেখবে কি করছে কাণ্ড, দাঁড়াও দেখায়। হরে কৃষ্ণ হচ্ছে এখানে, ঠিক আছে। মাছ ধরেছে, কই মাছ, কই মাছ ধরেছো, কই দেখাও, দেখাও দেখি। আরে খালি পায়ে তুমি ঘুরছো, যদি নোংরা করো উঠেছো দেবো পিঠের চালে। এই যে মাছ ধরছে, দেখি। ও মা, কি মাছ ধরেছে দেখো, কই মাছ ধরেছে, 3খানা না। তো এই যে 3খানা মাছ ধরেছে। চলো আমি ওইদিকে সব পড়ি। জলগুলো থেকে রোদ চলে গেল, এসো নাই, তুই চান করে নে, চলে আয়। আমাদের পুকুরে মাছ মানে মাছ ধরছিল, পড়েনি, বুঝলে, 2-4টে পড়েছে, তার 3টে বোধহয়, তো পড়েনি। এই কারণে ওই বাড়ির পুকুরে যাচ্ছি, মানে আমাদের পুরনো বাড়ির পুকুরে, ওখানে দেখি ফেলতে যাচ্ছে। আমার বোনও আসছে। কি কি রে? তো দেখি ওখানে পড়ে কি না। আমার হাজব্যান্ড চিপ নিয়ে, আমার শ্বশুরও গেছে। চলো
আজকে দুপুরবেলা ঘুমাইনি বুঝলে, এই হচ্ছে ছিপ ফেলা রেসারেসি হচ্ছে। আমাদের পুকুরে তেমন একটা মাছ নেই, তো পড়বে কি, তবু যা আছে ওই লাইলনটিকা ফাইলনটিকা আছে। তাদের বিয়ে গদি টদি যাচ্ছে। আমার এইভাবে এসেছিল, তবে আমার বড় গাড়িতে এসেছিল, মানে আমার ম্যাটারোতে এসেছিল। বক্স খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, আল্লা শোকেশ সবই দিয়েছে। তো এই যে দেখো, এই হলো গিয়ে আমাদের পুরনো বাড়িতে এসেছি। আর এখানে এই যে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড মাছ ধরছে। তো প্রথমে আমার মানে হাজব্যান্ড একটা মাছ ধরেছে, তুমি দেখলেই হয়ে যাবে। মাছটা মানে এত বড় ছিল, মানে বলে বোঝাতে পারবো না, কাটতে পারবে না, মানে এত ছোট মাছটা। আর ওই যে দেখো ওইদিকে একটা ঘাট দেখতে পাচ্ছ, ওইদিকে দেখো বাথরুম রয়েছে। ওগুলো কিন্তু আমাদের নিজের, মানে আমার হাজব্যান্ডরা করেছে, মানে আমার শ্বশুর মশাই করেছে আর কি। তো তখন আমার যখন নতুন নতুন বিয়ে হয়ে আসি, তখন ওই ঘাট সরতাম। তারপর আমরা ওই বাথরুমটা ব্যবহার করতাম, মানে এপার থেকে ওপারে বাথরুম ব্যবহার করতে যেতাম, তাহলে চিন্তা করো। এছাড়াও কিন্তু আমার অ্যাটাচড বাথরুম ছিল আমার ঘরের মধ্যে। মাছ টাছ ধরে এসে এই যে দেখো এইদিকে হচ্ছে কি, মানে একটু দিঘির পাড়ে গেছিলাম, কয়েকটা জিনিস কেনাকাটি ছিল। তো চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ 1 বোতল ফিনাইল নিয়ে এসেছি। আমি যে ফিনাইলটা ইউজ করি সেটা হলো গিয়ে এই দেখো আয়না, এই যে আয়না ক্লিন, ঠিক আছে, ফর ফ্লোর অ্যান্ড বাথরুম। তো আমি এটা হচ্ছে কি ব্যবহার করি, এর গন্ধটাও যেমন ভালো লাগে আর এত ঘন, মানে অল্প দিলেই হয়ে যায়, ঠিক আছে। আমি আগাগোড়াই এই ফিনাইলটা ইউজ করি প্রথম থেকেই। তো তারপরে যেহেতু এখন শীত শীত পড়ে গেছে, তো এই যে গ্লিসারিন সাবান, আমি এই গ্লিসারিন সাবানটা ইউজ করি, চেসমি গ্লিসারিন সাবান। কেন জানি না এই গ্লিসারিনটার মধ্যে না আমি একটা, মানে আমার মায়ের ছোটোবেলাকার গন্ধ পাই, কেন জানি না। আমার মানে কি বলবো, এটার মধ্যে আমার মায়ের যে স্নেহ ভালোবাসা সেটা আমি খুঁজে পাই এখনও। যে কারণে না আমি শীত পড়লেই আমি মানে এইটা আর কি ব্যবহার করি। হয়তো অনেকে আমার কথাটা শুনে হাসবে, কিন্তু সত্যি বলছি, এটার মধ্যে মানে আমার মায়ের সেই ছোটোবেলাকার যে যত্ন করা, আমি সেইটা এখনও পর্যন্ত এই সাবানটার মধ্যে খুঁজে পাই। তো শীত পড়লে এই কারণে আমি এই সাবানটা ইউজ করি। তারপরে যেটা নিয়েছি সেটা হলো গিয়ে হাজব্যান্ডের ফেস ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো, তো গার্নিয়ার অ্যাকনো ফাইট ফেস ওয়াশ। আমার হাজব্যান্ডের মানে একটু ব্রণ ট্রুনোর সমস্যা হয়, তো এটা নিয়েছি। আর এটা হলো গিয়ে আমার হাজব্যান্ড আমার মেয়ের জন্যে এই যে হেড অ্যান্ড শোল্ডারের 1 পাতা, মানে পুরো একদম লাইন ধরে নিয়ে চলে এসেছি, ঠিক আছে, এই নিয়েছি। আর একটা আমার মেয়ের জেলি, জাস্ট জেলি, ঠিক আছে, এটাও ভীষণ ভালোবাসে খেতে, তো এই একটা নিয়েছি। আর এটা হলো গিয়ে একটা হজমের ওষুধ, ঠিক আছে, এটা কিন্তু ভিটামিনের ওষুধ নয়, এটা হলো হজমের ওষুধ। মাঝে মধ্যে উল্টোপাল্টা আমার মেয়ে খায়, তো ওর আর কি পেটের প্রবলেম হয়ে যায়, তো যে কারণে এটা দিতে হয় মাঝে মধ্যে। তারপরে নিয়েছি এই যে একটা নিভিয়া সফট, এর আগের বছর নিয়েছিলাম ব্লু কালারটা, তো সেটা মানে কি বলবো, এত চিটচিটে, মানে যেটা মাখাই হয়নি ভালো করে, বুঝলে তো। তো এইবারে নিয়ে এসেছি আর কি নিভিয়া সফট। তো এই ছিল কালকের, মানে গিয়েছিলাম সেই সব কিনেছি। তো পরের দিনকে সকালবেলা তোমাদেরকে দেখালাম, কারণ কালকে এসে এত গল্প এত গল্প এত গল্প। সানডে মানেই বুঝতে পারো সবাই বাড়িতে থাকে, এইখানে বসে বসে সবাই গোল টেবিল করেছি। মানে রাত্রি 9:30 10টা বেজে যাচ্ছে, মানে গল্প শেষ হয় না এদের। মানে কালকে যে দুপুর থেকে, মানে খেতে বসা থেকে গল্প আরম্ভ হয়েছে। তারপর মেয়েকে পড়িয়ে উঠে ওই যে ওই কটা কেনাকাটি ছিল গেছি, আবার এসে বসেছে, মানে 10টা বেজে গেছে, এই করতে করতে 10টা বেজে গেছে। তো এই হচ্ছিল। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সকলকে।